আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আমার ভাগ্নি সামিহা সেদিন এই মিষ্টিটা তৈরি করেছে। মাশাল্লাহ, এত মজা হয়েছে আর এত ভালো হয়েছে, তাই মনে হলো কেন আপনাদের সাথে শেয়ার না করি। যেই কথা সেই কাজ, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে একটা সসপ্যান নিয়ে নিতে হবে, চুলোর পরে বসিয়ে দিয়েই তার মধ্যে সুজি দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ। সুজি দেওয়ার পরে যে খালি শুকনা কড়াইতে আর কি সসপ্যানের মধ্যে 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। নেওয়ার পরপরই দিয়ে দিতে হবে গরুর দুধ 1 কাপ পরিমাণ। শুরুতে 1 কাপ দেওয়া হচ্ছে, যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু অল্প করে বাড়িয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে ওর লেগেছিল প্রায় 1.5 কাপের মতন বা 1.5 কাপের একটু কম। এখন সুজিটা খুব সুন্দর করে দুধের সাথে মিশিয়ে একটা মানে রান্না করে নিতে হবে আর কি। 1 কাপ দুধ দেওয়ার পরে পরে মনে হয়েছিল একটু কম মনে হচ্ছে, এজন্য পরে আবার আরেকটু পরিমাণ দিয়ে দিয়েছিল। এই জন্য আমি বলেছিলাম 1.5 কাপের একটু কম। মিষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য লবণ। যে কোনো মিষ্টি আইটেমে চিমটিখানিক লবণ দিয়ে দিলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। এখন দুধের সাথে সুজিটা খুব সুন্দর করে একটা টাইটভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তারপরেই এটা হচ্ছে একটা পাত্রে উঠিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এটা একপাশে ঠান্ডা হতে থাকুক, আর এক পাশে ও শিরা তৈরি করে নিয়েছিল। চলুন সেই শিরা তৈরি করে ফেলা যাক। তবে হ্যাঁ, এটাও খেয়াল রাখতে হবে অতিরিক্ত ঠান্ডা যেন না হয়ে যায়। সহনীয় একটা গরম থাকা অবস্থায় ডোটা তৈরি করে ফেলতে হবে। তারপরে আরেকটা পাত্র নিয়ে তাতে 1 কাপের একটু কম চিনি দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে আপনার 2টা এলাচ। ফাটিয়ে 2টা এলাচ দিয়ে দিতে হবে, আর কিচ্ছু না, স্রেফ এলাচ দিয়ে এটা খুব সুন্দর করে বলক উঠায় নিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে। এখানে হচ্ছে আঠালো কোনো শিরা তৈরি হবে না, জাস্ট চিনি আর পানি, এলাচ খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এই যে শিরাতে খুব সুন্দর বলক চলে আসছে, এখন এটা গ্যাস অফ করে দিয়ে সাইডে রেখে দিয়ে ডোতে ফেরত আসতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ ঘি, সাথে আরও দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে হচ্ছে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে, মানে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যদি প্রয়োজন মনে হয় ঘি আরও কিছুটা নিয়ে নিতে পারেন। দেন আলতো হাতে ডলা দিয়ে দিয়ে এটা খুব ভালো করে মেশাতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনাদের একটু ধৈর্যের পরীক্ষাও দিতে হবে, কারণ প্রথম দিকে একটু আঠালো ভাব হয়ে আসবে, হাতের সাথে লেগে থাকতে পারে, কিন্তু ধৈর্য ধরে আর কি এই কাজটা সম্পূর্ণ করতে হবে। এখানে হচ্ছে ও পরবর্তীতে আরও 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছিল। এইটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের মনে চায় তাহলে আপনারা দিতে পারেন, না হলে কোনো দরকার নেই। এখন খুব সুন্দর করে ধৈর্য ধরে এটা হচ্ছে খুব একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই যে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, একদম স্মুথ সফট, খুবই সুন্দর। এখন এটা হচ্ছে মিষ্টি শেপে দিয়ে নিতে হবে। এখানে হচ্ছে ও 2 ধরনেরই শেপ দিয়ে নিয়েছে, প্রথমে গোল পরে লম্বা। আপনারা আপনাদের পছন্দ মতনও দিয়ে নিতে পারেন, শুধু গোল বা শুধু লম্বা বা 2 ধরনেরই। এখন এক এক করে সবগুলা মিষ্টির শেপ তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, এই মিষ্টিটা বানানোর সময় অবশ্যই হাতে সামান্য পরিমাণ ঘি বা তেল মেখে নিতে হবে। এই যে খুব সুন্দর করে মাশাল্লাহ মিষ্টিগুলা তৈরি করা হয়ে গেছে, কিছুটা লম্বা শেপের আর কিছুটা গোল শেপের।
সবগুলা মিষ্টি তৈরি হয়ে গেছে, এখন সাথে সাথে ভাজার জন্য চলে যেতে হবে। ওইভাবে তৈরি করে রেখে দেওয়া যাবে না। তেল মোটামুটি গরম করে সবগুলা মিষ্টি দিয়ে খুব সুন্দর করে গাঢ় লাল করে ভেজে নিতে হবে। আপনারা কালারটা দেখলেই বুঝতে পারছেন, একটু গাঢ় লাল করে ভাজতে হবে। খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে সাথে সাথেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখলেই বুঝতে পাচ্ছেন এটা ঠান্ডা করার দরকার নেই। আর চিনির শিরাটাও হচ্ছে আপনার মিডিয়াম গরম থাকবে, অতিরিক্ত গরম হওয়া লাগবে না। আর এই গরম গরম মিষ্টি তুলে সাথে সাথে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলা মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঘন্টা খানিকের জন্য। সবথেকে ভালো হয় আপনারা যদি এইভাবে ওভারনাইট রাখতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মিষ্টিগুলো ফুলে কি সুন্দর 2 গুণ থেকে 3 গুণ হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে ভেতরে রসও ঢুকে গেছে। আমার ছোট্ট মাটা একটা মিষ্টি কেটেও দেখাচ্ছে যে মাশাল্লাহ মিষ্টিটা কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার সুজির মিষ্টি। এখন পরিবেশনের পালা।